মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল, অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেশামাল, অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আপনি কয়দিন পর পর যে লাইলিরে ডাকতেছেন আপনার মতলব কি? কখনো কখনো ওই আগানে বাগানে নিয়ে যাচ্ছেন, কখনো খাল পাড়ে নিয়ে যাচ্ছেন, কখনো বাসকুতে নিয়ে যাচ্ছেন, কদিন পর দেখা যাবে ওই আস্তে 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 কথা সামনের দিকে যাইবার চেষ্টা করিবে না। আর এরপর যদি কখনো এই ধরনের কথা বলিয়া থাকো তাহলে আমি বান্দরবান থেকে আনা একদম বাঁশের দেয়া বাঁধ বেদ আছে না, বেদ পিটিয়ে দেওয়া পোস্টার দেবেন লাল করে দেবো। স্যার আপনি তো কখনো এরকম রাগ করে কথা করেন না, আজকে আপনার এরকম লাগতেছে কেন? আমার কথা তো শুরুই হয়নি, তুমি যে আচরণ আমার সঙ্গে করিয়াছো এইটা দরকার হইলে আমি শালিক খনকারকেও জানাইয়া দেব। স্যার এই কাজটা করেন না স্যার, তাহলে আমার চাকরি থাকবে না, এমন হতে পারে জীবনটাও যাইতে পারে স্যার। তাহলে এই ধরনের বেয়াদবি আর জীবনে কোনোদিন করিবে? কোনোদিনও না। মাথা খারাপ আপনার? যদি এই ধরনের বেয়াদবি করিয়া থাকো জি, তাহার ব্যবস্থা কি নিতে হয় আমি তোমাকে দেখাইব। আমি বারবার বলিতেছি আমার নিজের উপরে নিজের প্রচন্ড পরিমাণে আস্থা রইয়াছে। এর চাইতেও বড় কথা হইল লাইলি অত্যন্ত ভদ্র একটি মেয়ে, তাকে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা তুমি কোনোদিন বলিবে না। এখন যদি কাজ না থাকে এখান থেকে চলে যাবে। স্যার আপনি অনেক ভুল বুঝেন না, মেশিন বাবু সব সময় লাইলির পিছনে লেগে থাকে। ও যদি ফুট করে দেখে ফেলে যে আপনি লাইলির সাথে কথা করছেন, এখানে ওনে নিয়ে যাচ্ছেন, একটা মানে সন্দেহ হবে, আর ও তো মাথা গরম, ও তো কিন্তু গুলি করে দিতে পারে। বার্কিং ডগ সেলডম বাইট, বুঝতে পারিয়েছো? স্যার এটার মানে কি স্যার? আরে এটার মানে হইতেছে ঘেউ ঘেউ করা কুকুর কামড় দিতে পারে না। ঠিক কইছেন, এই মেশিন বাবু ঘেউ ঘেউ করে কিন্তু কামড় দেওয়ার সাহস নেই। আচ্ছা আমি এখন তুমি কি কাজে আসিয়াছো সেটা বলিয়া ফেলাও। আমি খুব ভালো করে বুঝিতে পারিতেছি তুমি ইচ্ছা করিয়া আমার পিছনে ঘুরিতেছো। স্যার আমার এইটার উপরে আমার হুকুম আছে। কে হুকুম দিয়েছেন? শালিক খনকার। জি স্যার, মানে লাইলি যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে স্যার। লাইলি আমার কোনো ক্ষতি করিবে না। বেশি বুঝেন না স্যার, আপনি টাউনের মানুষ, গ্রামের মানুষের ভাও বোঝেন না। লাইলি মনে করেন যে কোনো সময় গ্রামের মানুষের বলতে পারে যে আপনি তারে চিরতাহানি করেছেন, বলতে পারে, তখন মান সম্মান থাকবে কিছু স্যার? শোনো, লাইলি এই কাজ জীবনে কোনোদিন করিবে না। জেনেন না ওরা স্যার করতে পারে, দরকার নাই তো চিনিবা। ঠিক আছে, বিশ্বাস না করলে আর কি করার। তবে স্যার ওই যে বল্টু নাজমারে কিন্তু খুব ডিস্টার্ব করে। এই কথা তুমি আমাকে জানাইতেছো কেন? না, আপনার নলেজে দিয়ে রাখলাম, যদি পারেন কিছু করেন, না পারলে কিছু করেন না, ব্যাস শেষ। আচ্ছা বুঝিয়াছি, সব বুঝতে পারিয়াছি, এখন যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। না স্যার এমনি। চাচা, কালকে ডেলিভারি জামাগুলো রেডি করছিলেন তো? হ্যাঁ সব রেডি আছে। তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু। 3 দিন। চাচা কি অবস্থা, কেমন আছেন? ভালো। কি খবর টবর, কেমন আছো নাজমা? কি করবেন কোন? তুমি আসো কেন? ভালো আছি। কি করবেন কোন? হয়েছে কি, আমার এই শার্টটা আছে না, শার্টের দিক দিয়া বাইরে গেছে গা। তুমি একটু সুন্দর করে ছিলে দিলে। নাজমা, নাজমা, আস্তা, সাবধান। খুব খুব অপমান করলা না? করুন না তো কি? হ্যাঁ কেন করুন না? কোন আক্কেলে আপনি আমার কাছে শার্ট সেলাই করতে আইছেন? আপনি জানেন না
পুরুষ মানুষের জামা কাপড় আমরা সেলাই না? যাই না কেন ফাইজলামি করতে আসছেন? কি মনে করছেন আপনার তাল কিছু বুঝি না? সব বুঝি। আজকে তো খালি টিজার দেখাই না, এরপরে ফুল সিনেমা দেখা, আর সেই দিন সোজা প্যাকটার মধ্যে কেসিটা ঢুকাই দিই। তখন জেল ফাঁসে যা হইব হইব, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আগে ভাগে কইতেছি সাবধান হয়ে যা। আর সামনে ওই কুতুবের টেইলার্স আছে, ওইখানে গিয়ে শার্টটা সেলাই করে নেন না। ভবিষ্যতে এই ভুল যেন না করেন। শুধুমাত্র লাইলির ভাই বইলা এতদিন আপনার ছাড় দিছি, আর কিন্তু দিব না। দানের চাষা লাই পায়া মাথায় উঠে গেছো না? হ্যাঁ দিচ্ছে, তাতে আপনার কোনো সমস্যা? শুনেন, বেশি ফল পারেন না সেই জন্য। দানের চাষা কিন্তু গ্রামে একটা ফ্যাক্টরি, আর তিনি গুলাম আমার হাতে। আমি সব লন্ড ভন্ড করে বানাবো। পারলে দিয়েন, চা মন চাই কইরেন, তাতে আমার কোনো কিছু যা আসে না। আচ্ছা যাই হোক, চা খাইতে চাইলে কিন্তু চা খাইতে পারি। চা খাইবেন? লাইলির ভাই হইছেন দিলে বইলে কইতাছে আর কি। গাছের গোড়া কাটটা আগা দিয়ে পানি ঢালতাছো না? না খাইলে যান, অতবার ঠেকা নাই আপনার চা খাওয়ানোর। করম চাচা। জি মামনি বলেন। আপনার লাগে আর আমার লাগে 2 কাপ চা নিয়ে আসেন যান। আগে উনি যাক, তারপরে। আপনি যান, কোনো সমস্যা নেই। ভালো করে তুমি আমার কথাটা কইতে পারতা নাজমা, যে তুমি পুরুষ মানুষের শার্ট সেলাই করো না। তা না করে শার্টটা ফিরে ফেলা দিছো। আমি খুব অপমান বোধ করছি নাজমা, খুব। ভালো কথার মানুষ হইলে তো এমন আপনার করা লাগতো না। অনেকদিন ধরে তো আপনারা কইতেছে আমার ডিস্টার্ব দিয়েন না দিয়েন না, শুনছেন? শুনো নাই তো। আর সেই জন্যই অপমানটা একটু করা দরকার আছিল, তাই করলাম। তারপরে যদি না মানেন তাহলে তো আমার সোজা থানায় যাওয়া লাগবে। কি কও, থানায় যাইবা তুমি? হ, আইন তো আর যাই না সেটা নিজের হাতে তুলে নিতে পারুম না, সেই জন্য থানায় না যাও ছাড়া উপায় কি? ঠিক আছে যাও, তোমার ছেড়ে দিলাম। আমার বিয়ের দাওয়াত দিলে কিন্তু অবশ্যই আসবেন, খাইয়া যায়েন। আসুন, দেখুন কোন রাজপুত্র লাগে তোমার বিয়ে হয়। আচ্ছা। এসব কি? এসব কি? আই লাভ ইউ। কি? ও তুমি তো আবার ইংরেজি বুঝো না, মানে তোমার ভালোবাসি। চিনোস তুই আমারে? একটা চটকানা দিয়ে মুখের ভিতরে যতগুলি দাঁত কেলাইতেছস না সব ফালাই দিমু। তোমার চিনব না কেন? শালিক খনকারের বোন ময়না খনকার। তুমি জানো তোমার লগে একটা জায়গায় আমার অনেক মিল আছে। তুমি যেমন রাশিদ মাস্টারের থেকে লাইলের দূরে সরাইতেছ, আমিও তো চাই মিলে মিলে ভালোবাসা এক। এলে কিন্তু তোমার আই লাভ ইউটা কইছি। যাই হোক, তুমি আমার মারতে চাইছো না, মারো। মারার যখন হাউস উঠছে হাউসটা মিটিয়ে নিব, মারো। তোরে আইসকা আমি খবরদার, আমি অহনো বাইচা আছি। তুই কোথেকে উদাও হইলি হঠাৎ? এই যে ছাইটা দেখছস, আমি সবসময় লগে লগে থাকি। এই ছাইটা আমারই ছাই। ওরে আল্লাহ, কিন্তু হয়তো আমার খারাপ কথা কইছে তাই? আরে না, খারাপ কথা কই নাই, ভালো কথা কইছি। আই লাভ ইউ। আরে লাইলির পেটে লাথি মারতে চায়, ওরে রাশিদ মাস্টারের ওই বাড়ির কাম থেকে সরাইতে চায়, তার কি আই লাভ ইউ কওয়া উচিত না? এলাকে আই লাভ ইউটা কইছি। তাই না? ভালো কাম করলে কেউ আই লাভ ইউ কয়, থ্যাংক ইউ দেয়। ও তাই? জানি না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আই লাভ ইউটা তুলে নিলাম। থ্যাংক ইউ। হইছে? হইছে। কিন্তু আসলে আমার স্যারে যখনই কোনো ধরনের কোনো আক্রমণ হয় তখনই তুই আমার বাঁচাতে চলে আস। ওরে আই লাভ ইউ কইতে গেছেন কেন? আরে ফাইজলামি করছি, আসলে থ্রেড দিছি। লাইলির পেটে লাথি মারতে চায়। একই কাম তো আপনিও করতেছেন। লালিরে সন্দেহ করতেছেন, ওরে রাশেদ স্যারের ঘরে কাম করতে দিতে চাইতেছেন না।
তারও কারণ আছে। ওঠ, ওট মানে? তোরে নিয়ে বাজারে যাবো, বড় দেখে একটা মুরগি কিনবো, তারপর তুই রান্না করবি মজা করে, দুজন রাত্রেবেলা একসাথে ভাত খাবো। আয়। কেন, আমার কি খায়া দেয় কোনো কাম নাই? হবি না? না। ঠিক আছে, না যাবো। আচ্ছা ওঠ। ওমা কেউ আছো সেটা কও। হ্যাঁ, ও আমি আছি, কোন রকম আছি। আচ্ছা তোমার ওই ডায়াবেটিসের খবর কও শুনি, কি অবস্থা? কে ভালো থাকবো কে? তুই বুঝতেছো না, আর খাওয়ার পরে 10 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি 10,000 টাকা পাঠাবো, শরীফের কাছ থেকে তুমি তুলে নাও। কে বাসাও রে, এবারে ব্যালেন্ডার করে হারা দিলাম। দূরু মাত্র ইদানি কাজ করতেছে না, এনে তো গেদি গুদি চলবো না। সরি, এই তুমি ওই বল্টু বেকারের বোন না? বল্টু বেকার মানে? বেকার চল, তাই তার নামের হাতে বেকার লাগাই দিছি। এই যেমন আমি কন্ট্রাক্টর করি, এই জন্য আমার নাম সিরাজ কন্ট্রাক্টর। ঠিক ও ভাই, তোমার ভাইয়ের হাতে লাগাছি, আমি কি খারাপ কিছু করছি? অবশ্যই খারাপ করছেন। কেন আপনি পড়েন নেই? কানারে কানা, খোড়ারে খোড়া করানো উচিত না? তারা মনে কষ্ট পায়। কোনে পড়মু এখন, কি আর ভালো ভালো কথা পড়ানো হয়? তুমি কোনে পড়ছাও? তা জেনে আপনার দরকার কি? আপনি আমার ভাইরে বেকার করে ছোট করছেন। এই যে দেখো, দুনিয়াদারির খোঁজ খবর তো আহো না, হেনদিকে তুমি আগ করতে চাও। হনো, পৃথিবীর দুজন বিখ্যাত ব্যক্তির নামের হাতে কিন্তু বেকার আছে। একজন হলো মরিস বেকার, আরেকজন হলো জেমস বেকার। একজন রাজনীতিবিদ আর একজন টেনিস প্লেয়ার। এইরকম বিখ্যাত নামের হাতে তোমার ভাইয়ের নাম আমি যোগ করে দিছি, করে তুমি খুশি হবে? তা না উল্টো আগ করতে চাও। আগ করাটা তোমার ঠিক হইল না। হ্যাঁ, এত জায়গা বাদ দাও। ওই তোমার ওই বিয়া শাদির কথা কি ভাবছাও? কি কইতাছি, তোমার বিয়া শাদি নিয়ে কি ভাবতেছাও? কি কেন আপনি আমার বিয়ার কথা কইতেছেন কেন? আপনি কি আমার বিয়ার লেগে পাত্র দেখবেন? দেখবো না কি হবে? পাত্রর কি দেশের অভাব পড়ছে? আমি নিজে তো একটা পাত্র। এই তো এতক্ষণে জায়গা মতো আইছেন। আপনি আমারে বিয়া করতেছেন? সালে কি খুব খারাপ হবো? ভালো করে দেখো, চেহারা কাটিং কিন্তু খুব একটু খারাপ না। মহিষের সাইড দেখছো না, বাঘা বাঘা মহিষ। সবচেয়ে বড় জিনিস কি জানো? প্রচুর টাকা পয়সা আমি কামা লাগছে। মনে করো আমি যদি 500 ভরি সোনা কিনে গহনা কাঠি বানায় তোমার অল বডি দেহে দেই, মনে করো এটা আমার তোমার উপহার। কি ঠিক আছে না? আর 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 কি চাও তুমি তোমার নিজের মুখ দিয়ে কও? আর আমি চাই একটা আদলি গরম কইরা তোর কপালের মধ্যে চাকা দিয়ে দিতে। এটা তুমি কেমন কথা কইলে? আমি তোমার সম্পর্কের বড়ই, তুমি আমাকে তুই তো করে করতে চাও। আল্লাহ কিন্তু গুণা দিব। আর তুই কোন সাহসে আমার বিয়ে করতে চাস? হ্যাঁ, ইনে সাহসের কি আছে? আরে বুঝো না কি আমি টেকাই করে কাম, নিশামর্দার নাম। যখনই একটা ছেলের কাছে টাকা পয়সা আইসে দেব, তখনই সেই পুরুষটা বিয়ের যোগ্য উপযুক্ত হব। মানে আমি এখন বিয়ের যোগ্য, আমার এখন বিয়ে করা উচিত। উপযুক্ত না? হ্যাঁ সাফাত, আসতে বেদব তো। আমি কেমন যাবো? ফোটার ইচ্ছা থাকলে তুমি ফটো, আমার তো কাম আছে। এরপর যদি আমার লগে তুই কথা কইতেছিস না, একবারে পাড়া খাবি। পাড়াই দিয়ে নাকবা তোমাকে ভান্ডারে আর কিছু নাই, কবে হেলে না। তা আবার যদি বিয়ের কথা উচ্চারণ করো তাহলে কিন্তু যাইতে দেবো। এই গ্রামের গীত গুনার আদব লেহাজ একটু কমই আছে। আচ্ছা আমাকে সিরাজ বলতে ভালো। সেদিন ডিভোর্সি সেবার লেবুকে আমি চোখ টিপি দিলাম, মিট মিট করে আসলো, কিছু গেল না। আর ইন্না বিয়ের কথা কয় যেতে না, মনে ওরা হারা দিব না এ বাড়িতে। আল্লাহ মাকে টেপ পাঠামো যা তুন্ড বাবুরে।
লাইলি আসিয়াছো? জি স্যার। আসো 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 আসো। মেশিন বাবু তো বাইরে এসে বসে আছে। তার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আচ্ছা থাকুক, অসুবিধা নাই। না থাকলে আত্মবিশ্বাস বাড়িবে না। তুমি এক কাজ করো, মানে খাবারটা রাখিয়ে চলে যাও। হ্যাঁ, আপনি যা কইছেন আমি তাই ভাবছিলাম, খাবারটা রেখে চলে যাও, কিন্তু এখন তা করুন না। এখন আমি এখানে বসে থাকি। কি বলিতেছো তুমি? এইভাবে এখানে থাকলে তো সেটা কি ভালো হইবে? হ্যাঁ, আমি এখন খারাপ হইতে চাই, দেখি কত খারাপ হইতে পারি। এটা এক ধরনের অসভ্যতা। দেখো, তার কাছ থেকে ভদ্রতা আশা করে কোনো লাভ নাই। তার সাথে খুব ভালো হয় তুমি যদি এখান থেকে চলে যাচ্ছ। না, এখন আমি দরজা বন্ধ করব। কি কথা বলিতেছো তুমি? পাগলের মতো কথা বলিতেছো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বহুত জ্বালাইতেছে, পিছন ছাড়তেছে না, আমার আর ভালো লাগতেছে না। এইভাবে তো সমাধান হইবে না। আমাদেরকে সমাধান খুঁজিয়া বাইর করিতে হইবে, উত্তম সমাধান। এমন সমাধান বাইর করিতে হইবে যাতে সাপও মরিবে, লাঠিও ভাঙিবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কিছু কয় আপনি আমার কইবেন, আমি ওরে ধরে থাপড়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন তুমি মাথা ঠান্ডা করিয়া আস্তে করিয়া চলে যাও। ঠিক আছে, খাওয়ানটা গরম গরম খায় নিয়ে, এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠান্ডা মাথায় যাও। গেলাম। মেশিন বাবু বালকটি খুবই জ্বালাতন করিতেছে। একে আসলে শায়েস্তা করিতে হইবে অন্য উপায়ে। এখানে একসাথে বসে আছেন না, কি করছেন জানেন? নিজেরই ইতর প্রমাণিত করছেন। উপকারের ভালো প্রতিদান দিলাম। কেটা কইছিল উপকার করতে? আমি কইছিলাম? উপকার করে আবার খোঁটা মারতেছেন। আমার উপর যদি আপনার সামান্য বিশ্বাসটুকু থাকতো না, তাহলে আজকে এই সময় আপনি এখানে বসে থাকতেন না। ভিতরে যে মানুষটা আছে না, সে একজন প্রকৃত মানুষ। সে কখনো আমার না কোনো খারাপ চিন্তা করে নাই, একটা খারাপ কথা পর্যন্ত কয়নি। উল্টা বেশি রাত করে যদি আমি খাবার নিয়ে আই, আমার উপর রাগ করে। এটা সে কখনো সুযোগ মনে করেনি। আর সেই মানুষ করবে আমার ক্ষতি। না, আমার যদি কেউ ক্ষতি করে থাকে, সেই মানুষটা আপনি। কারণ আপনি একটা নষ্ট মনের মানুষ। আমি ঠিক করছি, স্যার এই বাড়িতে নিয়ে আসুন। ওই এত লাফায়ও না, কন্যা পক্ষ তুমি। এত বেশি আগ্রহ দেখাইলে মনে করব তোমার বইনের কোনো ঝামেলা আছে। আমি কি তোমার এখন কারোর গিয়ে ডিস্টার্ব করি, নাকি কারোর লোক আমার সম্পর্ক আছে? কারে তুই সমস্ত কথা কস? কারে তুই বুঝাস? আমি বুঝি না, আমি জানি না, আমি দেখি না। তুই যে রাশেদ মাস্টারের বিয়ে করতে চাইতেছস, ঝগড়া নাই, জাতি নাই, হঠাৎ করে আমাকে লোকে কেমন ক্যাসেল শুরু করে দিল। তো সেইটা আমগরে খুলে খুলেই পারতো। হয়তো শালিক খনকার কইতে নিষেধ করছে। কালসি হইছে কি, আমি চাললে আসি, এই সুযোগে তুমি মঙ্গার লগে একটু কথা কও। মঙ্গা কিন্তু খুব ভালো ছেলে। আরে বাবা 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 বাবা, কালকে ছেড়ে দে ছেড়ে দে, ছোট বাচ্চা মানুষ মরে যাবে। ছেড়ে দে। আরে আরে স্যার না, কি করতেছিস স্যার?